Hello friends, namaskar, I'm Sridhama and once again welcome back to my YouTube channel Sridhama's Wonderland. I'm sorry এই কদিন আমি ব্লগ দিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, কিন্তু আমার বাড়িতে এখন ভর্তি লোকজন, প্রচন্ড মজার পরিবেশ। মা তো আছেই, মা এসেছে, এখানে আছে কিছুদিন। তুমি বলো কেমন লাগছে? হ্যালো, আমার সবসময় রিয়ার সঙ্গে ভালো লাগে। মায়ের ভালো লাগার অনেক কারণ আছে। প্রথমত যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমার ভাসুর দীপের দাদা মায়ের বড় ছেলে ইজ ইন টাউন, আর মার এখন মানে একদম ফুরফুরে মেজাজ, কারণ দুই ছেলেই কলকাতায়, যেটা দুজনে একসাথে থাকাটা ভীষণ রেয়ার। দাদা থাকে ক্যানাডাতে এবং কেউ একজন এসেছে, যাই হোক ব্লিঙ্কিট বোধহয় এসেছে, যাই হোক দাদা ক্যানাডাতে থাকে এবং আফটার 2 ইয়ার্স বা মাঝে মাঝে অনেক বছর পর পর আসতে পারে এখানে, তার জন্য মা ভীষণ হ্যাপি। মায়ের প্রচুর প্ল্যান। দাদাকে নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান করেছো তুমি? বুঝতে পারছি না এখনো, তোরা ঘুরে আয় তারপর। ও ওয়েল, এর মধ্যে আমরাও বেড়াতে যাচ্ছি, আমি আর দীপ একটুখানি বেড়াতে যাচ্ছি, সেটা অনেক দিনের প্ল্যান ছিল। তো আমরা তখনও জানতাম না যে দাদা এই টাইমটাতে আসতে পারবে, বাট যাই হোক সব কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং দাদা আমার জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছে, কী কী এনেছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কখনো কখনো মেডিকেল এমার্জেন্সির জন্য বাড়িতে কয়েকটা জিনিস রাখা ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমিও আমার কাছে কয়েকটা জিনিস রাখি। সেগুলো কি, চলো আগে সেটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। আজকাল যে লাইফস্টাইল, নিজেদের সবসময় ফিট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর আমি মনে করি যে অন এ রেগুলার ইন্টারভেল একটা ফুল বডি চেক আপ করা খুব এসেনশিয়াল। স্পেশালি যাদের বাড়িতে পেরেন্টসরা আছেন বা সিনিয়র্সরা আছেন, তাদের বাড়িতে অবশ্যই দুটো জিনিস রাখা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার মেশিন, আর একটা হচ্ছে ব্লাড সুগার লেভেল টেস্ট করার মেশিন। আমি আমার বাড়িতে একটা গ্লুকোমিটার সবসময় রেখে দিই, আমার প্যারেন্টসরাও সেটা ইউজ করেন, আমার মাদার ইন লও সেটা ইউজ করেন। আমি প্রত্যেক মাসে একবার করে আমার ব্লাড সুগার লেভেল টেস্ট করি, বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর আমি যেই গ্লুকোমিটারটা ইউজ করি সেটা হচ্ছে আগারোর গ্লুকোমিটার, বিকজ আগারো ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস। এটা কামস ইন আ বিউটিফুল কেস, তোমাদেরকে আমি একবার দেখাই, যার জন্য ট্রাভেলিং এর সময় এটা ক্যারি করা বিকামস ভেরি ইজি। খুব কম্প্যাক্ট একটা কেসের মধ্যে আসে, প্লাস এটার সঙ্গে আসে একটা ইউজার ম্যানুয়াল, যেটার মধ্যে ডিটেলসে সবকিছু লেখা আছে কিভাবে এটা ইউজ করতে। তাছাড়া আমি তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবোই। চলো আগে দেখে নিই যে এই গ্লুকোমিটারটার সঙ্গে কি কি আসে। এই প্রোডাক্টের সঙ্গে আসে একটা গ্লুকোজ মিটার, একটা ল্যান্সিং ডিভাইস, 50টা স্ট্রিপস আছে, 50 পিস ল্যান্সেট অর্থাৎ নিডলস আছে, আর আছে একটা CR2032 ব্যাটারি। এটাতে যেটা ইনডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায়, 180 মেমোরিজ থাকে অল টোটাল। এবার চলো আমি এটা ইউজ করে দেখি আমার ব্লাড সুগার লেভেল কত আছে। ফার্স্টে আমি ব্যাটারিটা এর মধ্যে ইনসার্ট করে দেবো, তারপর একটা নিডল বের করে এই ল্যান্সেট ডিভাইসটাতে নিডলটা লাগাবো। এটা কিন্তু ফিক্স করা খুব ইজি। ফিক্স করার পরে নিডলের ক্যাপটা টুইস্ট করে আমি খুলে নেব। এই ল্যান্সেট ডিভাইসটা সেট করার পরে এটার টপে যে 1 to 5 অব্দি কাউন্ট আছে, এটা তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে সেট করতে পারো। দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে এই গ্লুকোমিটারে ফিক্স করতে হবে ঠিক এইভাবে। স্ট্রিপটা টাচ করার পরে গ্লুকোমিটারে একটা নাম্বার দেখা যাবে, সেটা দেখে নিও তোমার স্ট্রিপ কোডের সাথে ম্যাচ করছে কিনা। নেক্সট ল্যান্সেট ডিভাইসের অরেঞ্জ বাটনটা ক্লিক করব, হালকা একটু পিঞ্চ ফিল হবে, তারপরে এই ব্লাড স্যাম্পলটা রিয়াকশন জোনে নেব, অ্যান্ড দেখো টেস্ট রেজাল্ট চলে আসবে উইদিন 5 সেকেন্ডস, অ্যান্ড মাই রেজাল্ট ইজ 87। অ্যান্ড আফটার এভরি সিঙ্গেল ইউজ এই স্ট্রিপ আর নিডলটাকে ডিসপোজ করে দিতে হবে। এটা কত ইজি না ইউজ করা। আমি এমটি স্টমাকে এটা ইউজ করেছি, তোমরা চাইলে ফাস্টিং করেও করতে পারো বা আফটার ইটিং করতে পারো, বা 2-3 আওয়ার্স আফটার ইটিং চেক করতে পারো। তোমাদের সঙ্গে আমি একটা সুগার লেভেলের কার্ড শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও কত নাম্বার এলে কি হয়। সো ফ্রেন্ডস, এটা খুব ইজি না ইউজ করা। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, লিঙ্কস পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড নাও কিপ এনজয়িং দ্য রেস্ট অফ মাই ব্লগ। সো ফ্রেন্ডস, হিয়ার আই অ্যাম, গিফটস নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই যে বড় সুটকেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো সুটকেস ভর্তি আমার গিফট। আর সুটকেসের ওপরে যে 3টে আইটেম তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীপের, আমার বরের গিফট। তোমরা বুঝতেই পারছো কম্প্যারিজনটা। তার মধ্যে একটা ক্যাচ আছে, দাদা দীপকে এই সুন্দর একটা শার্ট দিয়েছে, যেটা দীপের পছন্দ অফকোর্স। তারপরে দাদা দীপকে দিয়েছে একটা অ্যাপেল ওয়াচ, এই যে। কিন্তু দীপ অ্যাপেল ওয়াচ পরে না, ও ট্রেডিশনাল ক্লাসিক ঘড়ি পরতে বেশি পছন্দ করে। সো টেকনিক্যালি এইটা আমার। এবং এখানে একটি সানগ্লাস দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে গুচির সানগ্লাস, এই যে। এটাও দীপের,
বাট দীপ অ্যাজ ইউজুয়াল ও প্রচন্ড সিম্পল। এই যে সাইডে গুচি লেখা আছে সেটা ওর পছন্দ না, কিন্তু আমি খুব ইনসিস্ট করছি যে আমরা যে বেড়াতে যাচ্ছি, তোমাদেরকে একটু আগেই বললাম যে সেখানে দাদা এনেছে, আমি মা দাদা সবাই বলেছে যে বেড়াতে যাচ্ছ এটা একদিন পরে নিও, ও পরে নেবে, তারপরে এইটা আমার। কেমন লাগছে বলো তো আমাকে? আই থিঙ্ক আই এম লুকিং নাইস। দীপ বুঝলে তো, এটা কিন্তু আমার হয়ে গেল। একদম। কারণ ও এত ফ্ল্যাশি জিনিস পরে না, ও সিম্পল জিনিস পড়তে পছন্দ হয়। তো তার মধ্যে তোমরা দেখতেই পেলে দীপের জন্য যে 3টে আইটেমস তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে 2টো আইটেম কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। মার আর অনিতাদির জন্য এক্স্যাক্টলি কি কি এনেছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না এই মুহূর্তে, কারণ সেটা অন্য ঘরে আছে। কারণ আমারই জিনিস এত, সেই কারণে আমি আমার জিনিসগুলোই তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো। তো এগুলো সরিয়ে দিচ্ছি এবং সুটকেসটা খুলছি। প্রচুর জামা, ও তার সাথে রয়েছে প্রচুর চকলেটস, যেগুলো এখন আমি দেখাচ্ছি না। মানে বস্তা বস্তা চকলেটস, মানে এরকম অ্যাকচুয়ালি বস্তা বস্তা চকলেটস নিয়ে এসেছে দাদা। ওটা দীপের জন্য মেনলি, বিকজ হি লাভস চকলেটস। এবার আমি খুলছি আমার জিনিস, পুরো ব্যাগ ভর্তি হচ্ছে আমার জিনিস। আচ্ছা, প্রথমে এটা হচ্ছে যেটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে নার্গিস দি, মানে দাদার যে ওয়াইফ, আমার বৌদি, দীপের বৌদি নার্গিস দি। এইটা নার্গিসের মা এইটা আমার জন্য পাঠিয়েছে। এইটা আরো একটা জামা পাঠিয়েছে যেটা বলে দিয়েছে। আচ্ছা, এই দুটো জিনিস হচ্ছে আমার না, এই দুটো সেট, এটা বোধহয় বডি ওয়াশ, মানে বাথ অ্যান্ড বডির দুটো সেট, একটা আমার বাবার একটা আমার মায়ের জন্য পাঠানো হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে, মানে গুচি সানগ্লাসটা দেখলেই আমার জন্য নিয়ে আসা হয়েছে YSL এর সানগ্লাস, মানে ইভ সেন্ট লরেন্ট, যেটার ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন ইজ ভেরি কনফিউজিং, ইভ সা লহা এরকম টাইপের কিছু একটা, বাট আমরা ইন্ডিয়ান, আমরা ইভ সেন্ট লরেন্ট বা সেন্ট লরেন্টই বলবো। সো দিস ইজ দ্য YSL সানগ্লাস, যেটা আমার জন্য নিয়ে এসেছে দাদা। দিস ইজ ইট, যেটা আমি বেড়াতে যাচ্ছি, আমি নিয়ে যাবো, সেটা আমি প্যাক করবো। আমার এই যে পেছনে যে সুটকেসগুলো দেখছো না, এগুলো আমাদের আজকে যে বেড়াতে যাবো তারই প্যাকিং। আরো একটা সুটকেসের প্যাকিং চলছে অন্য ঘরে, মাঝখানে আমি ব্লগটা করতে চলে এসেছি, কারণ আমার কাছে সত্যিই আর সময় নেই যে কবে তোমাদেরকে এগুলো দেখাবো, অনেক দেরি হয়ে যাবে। সো হোয়াট এভার, এইটা প্রথমে তোমাদেরকে দেখা একটা বিউটিফুল কোয়াড সেট। এটা একটা চেকার্ড প্যান্টের সাথে এই যে শার্টটা। আমি সবকিছু তোমাদের খুলে খুলে দেখাবো না, কারণ প্রচুর জিনিস তো অনেকটা সময়। ইটস আ ভেরি ফাঙ্কি সেট। এগুলো পরে আবার আমাকে গোছাতে হবে, প্লাস নিজের প্যাকিং করতে হবে। এনিওয়ে, এইটা হচ্ছে একটা বিউটিফুল ড্রেস। এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস, এটা আমি অলরেডি পরেও ফেলেছি, দাদার বার্থডে ছিল, দাদার বার্থডেতে আমি পরেছিলাম এইটা। আরেকটা খুব সুন্দর কোয়াড সেট, এটা হচ্ছে সেই প্যান্টটা, ভেরি ফাঙ্কি, না এটা প্যান্টটা, সরি, কোয়াড সেটের এটা হচ্ছে জ্যাকেটটা। দিস ইজ দ্য হুডি জ্যাকেট। আহা কি আরাম, কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে বটমটা। এইটা হচ্ছে মোস্ট প্রবলি, ও দিস ইজ আ জাম্পস্যুট, এটা হচ্ছে জাম্পস্যুট। এগুলো অলরেডি আমার একবার করে দেখা হয়ে গেছে, কারণ আমি, মা, অনিতাদি আমরা সবাই মিলে এগুলো দেখেছি। এটাও আর একটা কোয়াড সেট, এটা হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে টপটা। ওকে, দিস ইজ আ প্যান্ট, মানে জগার প্যান্ট। আরো একটা, এটা কি, এটা বোধহয় আরো একটা জগার প্যান্ট, ব্ল্যাক কালারের, ওটা বেজ কালারের ছিল। ওকে, দিস ইজ সামথিং দ্যাট আই লাভ, যেটা একটা লেদার, খুব সুন্দর স্ট্রেট প্যান্ট লেদারের। এইটা একটা, কত জিনিস। এটা একটা শ্রাগ। এখান থেকে আমি অনেক কিছু প্যাকিং করব, যে বললাম না সুটকেসটা বাকি আছে, আমি বেড়াতে নিয়ে যাব, বেড়াতে যে যাচ্ছি। এইটা একটা শ্রাগ, এইটা একটা শার্ট, এগুলো একটুখানি মানে শীতকালে পরার মতো। এইটা একটা শার্ট। হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যানাদার ড্রেস আই থিঙ্ক। হ্যাঁ, কতগুলো জামা কাপড় পাঠিয়েছে। এইটা একটা ড্রেস, খুব সুন্দর, এটা একটা বেল্টের সাথে স্টাইল করলে খুব ভালো লাগবে। আচ্ছা, যেটা বলছিলাম নার্গিসদির মা, এইটাও আর একটা স্লিপওয়্যার আমাকে পাঠিয়েছে, দুখানা স্লিপওয়্যার। এইটা মনে হচ্ছে আমি দোকান দিচ্ছি। সো দিস ইজ নাইস সোয়েটার, এই একটা সোয়েটার পাঠিয়েছে আমার জন্য। এইটা কি? এইটা ইজ আ শার্ট, আই থিঙ্ক শার্ট ড্রেস। দিস ইজ আ শার্ট ড্রেস। ওকে, একটা খুব সুন্দর ব্যাগ পাঠিয়েছে, আরো একটা ব্যাগ পাঠিয়েছে যেটা আমি অনিতাদিকে দিয়ে দিয়েছি। সো এইটা একটা, এটাও আরেকটা কোয়াড সেট, খুব সুন্দর একটা টপ অ্যান্ড বটম। আর একটা ড্রেস দেখতে পাচ্ছি। আমি শুধু ভাবছি ব্লগটার পরে আমাকে একটু সব ভাঁজ করে রাখতে হবে। এটাও একটা খুব সুন্দর ড্রেস, ইটস আ বিউটিফুল ড্রেস, ভীষণ সামার। এটা আরেকটা ড্রেস,
এইটা আরেকটা ড্রেস, এটা হচ্ছে অ্যানিমেল প্রিন্টের একটা ড্রেস, এটাও খুব সুন্দর। ও মাই গড, এটা কি? ও এটাও আরেকটা ড্রেস, এটাও আরেকটা ড্রেস। দেখেছো? দেখো দেখো কতগুলো জামা কাপড়। এটাও আরেকটা ড্রেস, এটা আমার খুব ভালো করে মনে আছে এই ড্রেসটা। দিস ইজ অ্যানাদার ড্রেস, এটার সাথে একটা বেল্টও আছে। বেল্টটা কোথায়? এই যে বেল্ট। এটাও আরেকটা শ্রাগ। শ্রাগসগুলো আমার খুব কাজে লাগে, ভীষণ কাজে লাগে উইন্টারে, হালকা কলকাতার হালকা শীতে খুব ভালো। এইটা আরেকটা শ্রাগ। এইটা তো বোধহয় একেবারে ঠান্ডা ঠান্ডার জায়গায় গেলে। এইটা একটা লং, কি বলবো, ট্রেঞ্চ কোট কাম সোয়েটার, বিশাল বিশাল বড় এবং খুব হেভি অ্যান্ড ইটস ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল। এইটা ঠান্ডার কোথাও গেলে আমি অবশ্যই এটা ক্যারি করব, যদি যেখানে যাচ্ছি সেটা ঠান্ডারই জায়গা, কিন্তু সেখানে টেম্পারেচার হচ্ছে কলকাতা শীতকালের মতো, অ্যান্ড এটা কলকাতা শীতকালের মতো না, এটা আরো ঠান্ডার জায়গা। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে পরের ভ্লগে, এই ভ্লগে আমি সেটা বলবো না, কয়েকটা হিন্টস দেবো, দেখি তোমরা গেস করতে পারো কিনা। সো দিস ইজ আ বিউটিফুল টপ, হোয়াইট কালারের, হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। আর এটা খুব সুন্দর হোয়াইটের উপর ফ্লোরাল প্রিন্টেড ড্রেস আছে, ইটস আ ম্যাক্সি ড্রেস। So this is the dress, beautiful dress, and এখানেও এটা কি, this is what, ও এটাও আরেকটা ড্রেস, মোস্টলি শীতকালেরই জামা, কয়েকটা সামার ওয়্যারস আছে। এটাও একটা ড্রেস, এইটা আমার খুব ভালো লেগেছে, ইটস আ মানে পার্টি ওয়্যার। দিস ইজ দ্য ড্রেস, এটা হচ্ছে ড্রেস, তার সাথে দিস ইজ আ শার্ট কাম শ্রাগ, আমার খুব পছন্দ হয়েছে, কোনো ইভেন্টে আমি পরে যেতে পারবো, এটা এর ওপর দিয়ে পরার। অ্যান্ড এখানে আরো একটা ড্রেস আছে, এটা এটা ভীষণ সামার, এটা একটা ড্রেস। আর কি আছে? এই যে বাবা, এত জামা কাপড় আমার গায়ের ওপর। এটা বোধহয় শ্রাগ, এটা একটা শ্রাগ, এইটা হচ্ছে আরেকটা শ্রাগ, পিঙ্ক কালার, খুব সুন্দর, ভেরি প্রিটি। অ্যান্ড আচ্ছা আচ্ছা, এইটা বোধহয়, এই শাড়িটা বোধহয় অনিতাদির জন্য পাঠিয়েছে না, এই শাড়িটা আমার কাছে চলে এসেছে, তো এই শাড়িটা অনিতাদির জন্য পাঠিয়েছে ওখান থেকে। অ্যান্ড আচ্ছা, এখানে একটা পারফিউমের মিনি, মানে সবকটা ছোট ছোট যতগুলো পারফিউম দেখছো ততগুলোর ছোট সেট, আমি জানি না কি করে খুলতে হয়, এটা খোলা হয়নি বোধহয় এটা এখন, তাহলে ওকে এইভাবে খুলতে হবে। সেগুলো ছোট্ট ছোট্ট, ট্রাভেল করার সময় এগুলো ভীষণ কাজে লাগে, পার্সের মধ্যে ফেলে রাখবো, যখন যেটা ইচ্ছা করবো ইউজ করবো, তো এটা আমি ক্যারি করবো আমি যে বেড়াতে যাচ্ছি। এইটা আছে, প্লাস অনেক কিছু আছে, পারফিউম, সানস্ক্রিন অ্যান্ড অল। অনিতাদির মার কাছে প্রচুর কিছু আছে, এগুলো শুধু আমারটা। অ্যান্ড এই সবকটা আই শ্যাডো প্যালেটস আমার জন্য পাঠিয়েছে, বুঝলে তো আমার কি পরিমাণে আমদানি হয়েছে, বরেরটাও আমার, আমারটাও আমার। তারপরে মা অনিতাদি অনেক কিছু আমাকে দিয়ে দিতে চাইছিল, কিন্তু সেটা আমি নিইনি। বাট এনিওয়ে এগুলো এখন আমি চটপট গুছিয়ে ফেলি। এবং তোমাদেরকে যে আমি বললাম যে আমি বেড়াতে যাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো এখন বলবো না, সেটা তোমরা দেখতে পাবে আমার পরের ব্লগে। কিন্তু আমি কয়েকটা হিন্ট দিই ছোট ছোট। জায়গাটা, a part of it is in Europe, a part of it is in Asia, এটা একটা ক্লু। আরেকটা ক্লু হচ্ছে যে ইন ওয়ার্ল্ড হিস্ট্রি সেই জায়গাটার জন্য প্রচুর যুদ্ধ, প্রচুর লড়াই, এবং ইটস আ ভেরি ভেরি, মানে কি বলবো, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড আমি বলে দিচ্ছি। এবার তোমরা গেস করো তো দেখি কোথায় বেড়াতে যাচ্ছি, ভাবতে থাকো। টিল দেন আমি নিয়ে আসবো আমার পরের ব্লগটা নিয়ে, যেখানে তোমরা ডিটেলসে সবকিছু জানতে পারবে। আর এই পার্টিকুলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, কমেন্টে জানিও কেমন লাগলো। অ্যান্ড আরেকটা কথা, আমি খুব চেষ্টা করেছিলাম দাদাকে ব্লগে আনার জন্য, দাদাও হচ্ছে দীপের মতো, তোমার মতো, সে ক্যামেরার সামনে কিছুতে আসতে চাইছে না। বাট এনিওয়েজ আমি ফিরে এসে দাদার সঙ্গে ব্লগ ডেফিনেটলি করবো। অ্যান্ড বেড়াতে গিয়ে তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ করবো দীপ, হ্যাঁ তোমাকে থাকতে হবে, না বললে চলবে না। সো এনিওয়ে খুব ভালো থেকো তোমরা, খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।